নমস্কার দর্শক বন্ধুরা, ফিটোম্যাট ওয়েলনেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আমি ডক্টর প্রদীপ গোস্বামী, গাইনোকোলজিস্ট এবং ডিরেক্টর অফ ফিটোম্যাট ওয়েলনেস। আপনাদের সামনে এসেছি যেরকম আমরা করে থাকি স্বাস্থ্য সংক্রান্ত, পার্টিকুলারলি প্রেগনেন্সি এবং বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সংক্রান্ত বিশেষ কিছু স্বাস্থ্যজনিত ইনফরমেশান আপনাদের কাছে নিয়ে আসি। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগে। আজকে বন্ধ্যাত্বের একটা বিশেষ বিষয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব, যে বিষয়টা নট অনলি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সঙ্গে জড়িত, সেটা কিন্তু আমাদের জেনারেল হেলথ অ্যান্ড ওয়েলবিং মানে আমাদের সাধারণ স্বাস্থ্য সঙ্গেও অতীব জড়িত। সেটা হচ্ছে ওভারওয়েট, মানে হচ্ছে বডি ওজন বেশি। সেটা কীরকম না, নর্মালি আমাদের বডি ওয়েটটা আমাদের হাইটের সঙ্গে যুক্ত থাকে এবং আমরা যেটাকে বডি মাস ইন্ডেক্স বলে থাকি বা বিএমআই বলে থাকি, সেটা আমরা এই হাইট এবং ওয়েট দুটোকেই আমরা ক্যালকুলেট করে নিয়ে বলি। এবার যদি কেউ খুব লম্বা হয় এবং তার ওজন যদি একটু বেশির দিকেও হয়, তাহলে কিন্তু তার খুব বড় সমস্যা নাও হতে পারে, কারণ কি তার বডি মাস ইন্ডেক্সটা নর্মালের মধ্যে থাকবে। কিন্তু কারোর হাইট যদি কম হয় কিন্তু সে যদি ওজন বেশি হয়, তাহলে কিন্তু তার অল্প ওজন বেশি হলেও তার বডি মাস ইন্ডেক্সটা একটা কনসার্ন বা চিন্তার জায়গাতে পৌঁছে যাবে। সুতরাং বডি ওয়েট হাইটের সঙ্গে জড়িত এবং এনি কন্ডিশন লিডিং টু ওভারওয়েট মানে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স যদি নর্মালের থেকে বেশি হয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সেটা সমস্যা তৈরি করতে পারে এবং সিমিলারলি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সঙ্গেও সেটা রিলেটেড হতে পারে। সুতরাং আপনারা যদি প্রেগন্যান্সির চেষ্টা করছেন বা প্রেগন্যান্সি চেষ্টা করার কথা ভাবছেন, তাহলে কিন্তু এই পার্টিকুলার বিষয়টাতে বা বডি ওয়েটের বিষয়টাতে আপনাদের কিন্তু একটা চিন্তার একটা অংশ আপনাদের নিতে হবে। নর্মালি যেটা দেখা হয়, বডি মাস ইন্ডেক্স 30 একটা আমরা ওভারওয়েটের ডেফিনিশন বলে থাকি, বাট বিএমআই নর্মালি কিন্তু 25 বা তার একটু কম হওয়াটাই হয়তো ভালো। সুতরাং বডি এবং বডি ওয়েট এবং হাইটটাকে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন এবং বিভিন্ন আমাদের ওয়েব অ্যাপ্লিকেবল অ্যাপ আছে, আপনি নিজে বিএমআই ক্যালকুলেট করে নিতে পারেন এবং এটা যদি দেখেন যেটা 25-এর নিচে আছে, তাহলে বি রেস্ট অ্যাসিওরড এবং আপনি নর্মাল পদ্ধতির প্রেগন্যান্সির চেষ্টা করবেন বা করতে থাকবেন। 25 থেকে 30-এর মধ্যে যদি বিএমআই থাকে বা আপনার মনে হয় যদি আপনি ওভারওয়েট, তাহলে কিন্তু আপনাকে কিছু প্রিকশনস নিতে হবে। তার মধ্যে প্রাথমিকভাবে আমরা যেটা বলি ডায়েট এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ডায়েট একটা বিজ্ঞানসম্মতভাবেই করা উচিত এবং সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনি কোন কোন খাবার খাবেন না, কোন কোন খাবার বেশি করে খাবেন আর কোন খাবার আপনি মাঝে মধ্যে খেতে পারেন। সুতরাং ডায়েটিশিয়ান যদি আপনাকে একটা চার্ট দেন, যদি সেই চার্টটাকে আমরা 100 বলে ধরে নিই, আপনি 70-80 ফলো করতে পারেন। আর কোনো দিন যদি একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেন, তাহলে কিন্তু আরেকটু বেশি এক্সারসাইজের মাধ্যমে যাতে সেই ক্যালোরিটা বা সেই চর্বিটা আপনার শরীরে জমতে না পারে, তার কথাও ভাবতে হবে। সুতরাং দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বডি ওয়েট মেনটেন করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। এবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের হতে পারে। কেউ ফিট হলে আপনারা জিমে যান, কিন্তু কেউ যদি ওভারওয়েট হন, তিনি যদি প্রথমেই ভাবেন আমি জিমে যাব, তাহলে কিন্তু প্রথমবার জিমে যাওয়ার পরেই তার গায়ে হাতে পায়ে এতটাই ব্যথা হবে, উনি আর দ্বিতীয় দিন জিমে যেতে পারবেন না। দ্যাট উইল লিড টু ডিসকন্টিনিউশন অফ দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সুতরাং আমি যে সাজেশনটা আমার পেশেন্টদের দিয়ে থাকি, ইউ ফার্স্ট ট্রাই উইথ, আপনি প্রথমে চেষ্টা করুন হাঁটার মাধ্যমে। মোটামুটি সপ্তাহে 150 মিনিট হাঁটাটা একটা রিজনেবল দিক। আপনি 20-25 মিনিট আধ ঘন্টা করে রোজ দিন হাঁটতে পারেন। একটু ব্রিস্ক হাঁটা মানে একটু সামান্য জোরে হাঁটা, দৌড়ানোর কথা বলছি না, আপনার পাড়ার মাঠে অথবা পার্কে আপনি হাঁটতে পারেন এবং সেক্ষেত্রে যদি আপনার একটু ঘাম হয়, আপনি কারোর সঙ্গে অ্যাকম্পানি করতে পারেন অথবা নিজে নিজে হাঁটতে পারেন। হাঁটার কোনো পার্টিকুলারলি সময় নেই এক্সেপ্ট প্রচণ্ড গরম ছাড়া। সুতরাং আপনি ভোরবেলা হাঁটতে পারেন, আপনার প্রফেশনাল যদি কাজ থাকে তাহলে আপনি সন্ধেবেলা হাঁটতে পারেন।
সুতরাং হাঁটার একটা সময় বার করে নিতে হবে। আর একটা উপায় যেটা হচ্ছে যে আন্ডার সুপারভিশন, যদি জিমে আপনি ট্রেডমিলও করেন বা বাড়িতেও ট্রেডমিল করেন, আস্তে আস্তে হাঁটার টাইমটা বাড়িয়ে, স্পিডটা বাড়িয়ে আপনার বডিটাকে আপনি ফিট করার চেষ্টা করতে পারেন। নেক্সট জিনিস হচ্ছে, আমাদের দেশে ওবেসিটির আর একটা অ্যাসোসিয়েশন বা বেশি বডি ওয়েটের একটা অ্যাসোসিয়েশন দেখা গেছে কিছু কিছু পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে, বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা বন্ধ্যাত্বের একটা গুরুত্বপূর্ণ কারণ, তাদের মধ্যে অনেকেই কিন্তু হাই বিএমআই বা বডি ওয়েট বেশি থাকে। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে যেরকম পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্টের একটা অংশ হবে যে বডি ওয়েটটা কমানো, তাতে করে পলিসিস্টিক ওভারির যে পিরিয়ড ইত্যাদির ক্ষেত্রে অনেকটাই লাভ হয়। বাট অ্যাট দ্য সেম টাইম পলিসিস্টিক ওভারির যে ট্রিটমেন্টগুলো আছে ওষুধের সাহায্যে, এবং কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের কথাও ভাবতে হয়, সেই রকম ট্রিটমেন্টের সাহায্যে পলিসিস্টিক ওভারির ট্রিটমেন্টও করিয়ে নিতে হবে। এছাড়া হরমোনাল ডিসঅর্ডার, সেগুলো থেকেও যদি বডি ওয়েট বেশি হয়, সেগুলো সঠিকভাবে এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিয়ে বডি ওয়েটটাকে নর্মাল আনার চেষ্টা করতে হবে। সুতরাং বডি ওয়েট এবং ইনফার্টিলিটি বা ফার্টিলিটি অ্যাজ সাচ একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গাঙ্গিকভাবে জড়িত ইস্যু বা সমস্যা। আপনি যদি বাচ্চা আনার জন্য চেষ্টা করছেন বা বাচ্চা আনার কথা ভাবছেন, তাহলে কিন্তু এই ব্যাপারটাতে আপনাকে নজর দিতেই হবে। আপনি এটা ভাববেন না যে আপনার বডি ওয়েট খুব বেশি, আপনি ডাক্তারের কাছে যাবেন এবং তিনি একটি ম্যাজিকের সাহায্যে আপনাকে প্রেগনেন্ট করে দেবেন, এটা কিন্তু মোটেই হবে না। সুতরাং কারণ যেরকম দেখতে হবে যে বডি ওয়েট বেশি ছাড়া আর কোনো কারণে বন্ধ্যাত্ব হচ্ছে কিনা বা বাচ্চা আসছে কিনা, সেগুলো যেমন সারানোর চেষ্টা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম গুড লাইফস্টাইল, ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এই ওজন কমানোর চেষ্টা করতে হবে বন্ধ্যাত্ব ট্রিটমেন্টে সাফল্য আনার জন্য। এটা কিন্তু আপনার খালি বন্ধ্যাত্ব ট্রিটমেন্টের জন্যই বা প্রেগনেন্সি এসে গেলেও ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু হোল লাইফের ক্ষেত্রেও আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কারণ কি, হাই বডি মাস ইন্ডেক্স বা হেভি বডি ওয়েটের সঙ্গে আরও কিছু সমস্যা যুক্ত থাকে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাইপার কোলেস্টেরোলেমিয়া এক্সেট্রা, যেগুলো কিন্তু পরবর্তী লাইফে আপনার অন্যান্য বড়সড় সমস্যা তৈরি করতে পারে। সুতরাং এই লাইফস্টাইল ইস্যুটা আপনার খালি ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য নয়, ভবিষ্যতে ইন ইয়ার্স টু কাম অনেক বছরের জন্য একটা গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। ধন্যবাদ।